হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা ঘুরতে যাচ্ছি নাগরপুর জমিদার বাড়ি, যেটা কিনা এখন নাগরপুর মহিলা কলেজ। চলেন তাহলে ঘুরে আসি নাগরপুর জমিদার বাড়ি থেকে। ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে যে জমিদার বাড়িটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে পারিনি। তার পরিবর্তে আমার আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, আমার নেক্সট ভিডিওতে অবশ্যই সেই জমিদার বাড়িটা থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক প্রকৃতির মাঝে এত সৌন্দর্য দিয়ে রেখেছে, আপনি যত দূরেই তাকান না কেন দেখে আপনার মন ভরবে না। যত দূরে যাবেন মনে হবে যেন দেখতেই থাকি আর দেখতেই থাকি, দুই চোখ যেন জুড়িয়ে যায় প্রকৃতির সৌন্দর্য দেখে। ওয়াও গাইজ, একবার তাকিয়ে দেখেন সামনে যে সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, এটা মির্জাপুর মেন সড়কের ওপর। এটা হচ্ছে নাগরপুর উপজেলায় মির্জাপুর মেন সড়কের ওপর। আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধলেশ্বরী নদী। এখন তো বর্ষার সিজন, সেই জন্যে নদী একদম পানিতে ভরা। আর নদী ভরা পানি দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে নদীর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। ব্রিজটা কিন্তু বেশ বড় আর সুন্দরও দেখতে। এই যে অনেক মানুষ দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। আর এই ব্রিজের উপর থেকে দূরের গ্রামগুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি যেন গ্রাম দেখছি না, ছোট বড় কোনো পাহাড় দেখছি, পাহাড়ের মতো উঁচু নিচু। ব্রিজটা পার হলে আপনাদের চোখে পড়বে ছোট ছোট দুইটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে আপনারা চাইলেই খাবার খেতে পারেন। I want to stay in a closed room anymore. I will see the world now. থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কি বলেন আপনারা? সো ভিউয়ার্স, আমরা আমাদের গন্তব্যস্থানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখেন হাতের ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগরপুর ঈদগাহ মাঠ। আর এটা ঠিক পাশেই নাগরপুর মহিলা কলেজ, যেটা এক সময় সতীশচন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া জমিদার বাড়ি ছিল। সেটাই এখন নাগরপুর মহিলা কলেজ। চলেন তাহলে আপনাদেরকে এই সুন্দর মহিলা কলেজের ভেতরটা ঘুরিয়ে দেখাই আর অতীতের কিছু তথ্য শেয়ার করি।
এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। 1989 সময়টা ততটাও অনুকূলে ছিল না নারী শিক্ষার জন্য। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনপদটি এগিয়ে যাওয়ার শুধু নিরন্তর চেষ্টাই করে গেছে। সারাক্ষণ চিন্তার জগতে শুধু একটাই ভাবনা, কিভাবে নাগরপুর উপজেলা সহ আশেপাশের উপজেলায় পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে পারি। আর সেই ভাবনা থেকে 1989 সালে সতীশচন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া পরিত্যক্ত 5.81 একর ভূমি ও অবকাঠামোর ওপর নাগরপুর মহিলা কলেজটি সুনামধন্য শিক্ষা অনুরাগী সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান মহোদয়ের কর্তৃত্বে প্রতিষ্ঠিত হয় এই নাগরপুর মহিলা কলেজ। সতীশচন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া ভূমি ও পরিত্যক্ত অবকাঠামোর উপর এত সুন্দর মহিলা কলেজ হবে সেটাই বা আগে কে জানত, যেটা কিনা এখন শিক্ষা অনুরাগীদের সবচাইতে পছন্দের জায়গা এবং সুন্দর জায়গা। আপনারা কি জানেন এই সতীশচন্দ্র রায় বাহাদুরটিকে ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরীকে সাধারণত জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মুখিন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রায় বাহাদুর খেতাবে ভূষিত করা হয়। সামনেই দেখতে পাচ্ছেন নাগরপুর দিঘি, যা স্থায়ীভাবে উপেন্দ্র সরোবর বা 12 ঘাটলা দিঘি নামেও পরিচিত। টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত এই ঐতিহ্যবাহী স্থান এটি একটি পর্যটক এলাকা বা নাগরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। এই দিঘিটি নাগরপুর চৌধুরী বাড়ির কাছে 11 একর জমির উপরে অবস্থিত। সো ভিউয়ার্স, আজকে আমার নাগরপুরের সতীশচন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া পরিত্যক্ত ভূমির ওপর মহিলা কলেজের ভিডিওটি সকলের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।